কিভাবে দিনের বেলা পুলিশের কাছ থেকে বাইচা উইদাউট পেপারস পুলিশের হাতে ঈদের আগে ধরা খাইলে এই বাইকটা থানায় চলে যাবে। বাবাই আর বলদিও ওয়েট করে আছে কখন তাদের নিয়ে আমি ট্যুরে বের হব। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোক? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যাবো হচ্ছে মিরপুরে, কিন্তু বাই দ্য ওয়ে কথা হচ্ছে কি মিরপুরে যাবো, আমার বাইকে কিন্তু এখনো পেপারস আসেনি। আজকে ট্রেক্স হচ্ছে কিভাবে দিনের বেলা পুলিশের কাছ থেকে বাইচা উইদাউট পেপারস মিরপুরে যাওয়া যায়। আজকে যেহেতু আমার লুকায় লুকায় যাওয়া লাগবে, তাই আমি যেই জায়গাগুলো দিয়ে পুলিশ কম আছে ওই জায়গাগুলো দিয়ে যাতায়াত করব, কেননা পুলিশের হাতে ধরা খাওয়া যাবে না। আর পুলিশের হাতে ঈদের আগে ধরা খাইলে এই বাইকটা থানায় চলে যাবে, আর থানায় চলে গেলে বাইকটা আর ঈদের আগে আমি আনতে পারবো না। আর এখন এরকম পরিস্থিতি, কিছু টাকা দিয়ে যে বাইকটা নিয়ে আসবো ওই পরিস্থিতিটাও নাই, হাতে টাকা একদমই নাই ঈদের সামনে। সো কোনো একটা ভুল করা যাবে না। যাই হোক, আস্তে ধীরে আগাই। এদিক দিয়ে বসুন্ধরা দিয়ে 300 ফিট দিয়ে বের হয়ে যেতে হবে। আর যেহেতু 100 ফিট রোডে এখন গরুর হাট আছে, যার জন্য প্রচুর পরিমাণে রাত্রে সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে জ্যাম হয়। দিনে হালকা হালকা থাকে, কিন্তু রাত্রে প্রচুর পরিমাণে হয়। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মানে একটু যদি পানির সাইডে যাওয়া যায় তাহলে ওয়েদারটা আরও বেশি ভালো দেখা যাবে। সে এখন তো আর যাওয়ার সময় নাই, হয়তো ঈদের টাইমে ফ্রি থাকবো তখন অবশ্যই ট্যুর হবে। ট্যুরের জন্যই তো ওয়েট করে আছি, এবং এমন শুধু আমি না, ইভেন আপনারাও আমার ট্যুরের ভিডিওর জন্য ওয়েট করে আছেন। ইভেন বাসায়ও বাবাই আর বলদিও ওয়েট করে আছে কখন তাদের নিয়ে আমি ট্যুরে বের হব। সেই হচ্ছে 100 ফিট গরুর হাট, সেদিকে এদিকে আশেপাশে অনেক জায়গায় আছে। আর এইবারের হাটটা একটু গুছানো হয়েছে, কারণ আগে বিশৃঙ্খলা ছিল জায়গায়, এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায়। বাট এইবার গেট ওয়াইজ আলাদা আলাদা করে দিছে। 12টা না 13টা গেট আছে, এবং ওই গেটের ভিতরে সব হাটের গরু ছাগল সব পাওয়া যায়। আর এই যে এই রাস্তাটা যেহেতু এখনো কাজ হয়নি, তাই এই পাশে একটু আছে, তাছাড়া সব রাস্তা ছাড়া সব ভিতরেই আছে, প্লটের ভিতরে। এদিক দিয়ে বসুন্ধরা দিয়ে ঢুকে যাব। সো এদিক দিয়ে একদম সোজা 300 ফিট দিয়ে বের হয়ে চলে যাব মিরপুরে। সো বাইকটার ব্রেকিং চলতেছে, পেপারসটা আস্তে আস্তে ব্রেকিংটা শেষ করে ফেললেই হবে। সো অলরেডি 227 কিলোমিটারের মতো রাইড হয়ে গেছে। সেই পাশ দিয়ে সোজা চলে আসলাম বসুন্ধরায়। ভাইজারটা পরিষ্কার করলাম, তাও পরিষ্কার হইলো না, কারণ একেতে হচ্ছে গিয়ে মেন ভাইজারটা নাই, সানভাইজার দিয়ে এই হেলমেটটা কাজ চালাচ্ছি, যেটা নাকি আপনারা এখন দেখবেন। আমি দেখাচ্ছি 1 সেকেন্ড। তো এই হচ্ছে অবস্থা, এটার তো ভাইজার পাচ্ছি না, যার জন্য হচ্ছে গিয়ে সানভাইজারটা দিয়ে এটার কাজ চালাইতে হচ্ছে। যদি শার্ক স্কল টু হেলমেটের ভাইজারের কারো কাছে আপগ্রেড থাকে বা জানাশোনা থাকে, এই জায়গাটায় আছে, কাইন্ডলি আমাকে একটু ইনফরমেশন দিবেন। সো আমার একটা ভাইজার খুবই প্রয়োজন, বাকিটা দেখি কি করা যায়। সো বাইকটা হাতে পাওয়ার পর আই এম রিয়েলি হ্যাপি বিকজ অফ দ্য। সো কিছু কিছু টাইমে মনে হয় যে বাইকটা কেন নাই, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। সো বাইক আসার কারণে অনেক কাজকর্ম করতে পারতেছি, সো হ্যাপি লাগতেছে, এবং বাবাইকে নিয়েও ঘুরতে টুরতে পারতেছি। সে সব কিছু মিলে ভালোই আছি। সো যার জন্য মনে হয় যে বাইক যারা আমরা চালাই অ্যাজ এ বাইকার, যে রেগুলার বাইক যারা চালাই, তাদের কাছে বাইক না থাকলে খুবই একটা সিচুয়েশন খারাপ হয়ে যায়। আকাশটাও সেই ভালো লাগতেছে। এই যে অলরেডি বাম পাশে একটা ট্রাফিক ছিল, সো আমি লুকায় লুকায় বের হয়েছি চোরের মতো। সো বাইকটা এখন আমার চোরের মতো চালাইতে হইতেছে, কারণ আমার পেপারস এখনও আসে নাই। তাই বলে বাইক চালাবো না তা তো নয়, এটা অবশ্য ঠিক না। তারপরও যেহেতু বেসিক্যালি এখন আমার রেগুলার কিছু কিছু কাজ করতে হচ্ছে আর ভিডিও মেক করতে হচ্ছে, যার জন্য আমি এখন খুব শর্ট টাইমের জন্য বের হই এবং চেষ্টা করি সেফলি রাইড করার জন্য, আর পুলিশের হাতে যেন না ধরা খাই সেইভাবে।
আসলে এই সময় অনেক জ্যাম থেকে, তাও যদি একটু জ্যাম কম পাই রিল্যাক্সে নিরিবিলিতে যাওয়া যাবে। জ্যামের জন্যই মেন প্রবলেমটা হয় রাস্তাঘাটে। আর এখন তো ঈদ সিজন, জ্যামটা একটু বেশিই থাকবে। বাইকের কাজের জন্য মিরপুরে যাওয়া অনেক দিন পর, মানে বাইক পারপাসে। এছাড়া তো মিরপুরে এখন রেগুলার যাইও না তত একটা, কারণ হচ্ছে রেগুলার যাওয়া আসা খুব কমে গেছে। বাইক ছিল না, তারপরেও যতটুকু পারছি যাওয়া আসা করছি অন্যের বাইক নিয়ে। চেষ্টা করছি কাজগুলো সমাধান করার। কাজগুলো না করলে ম্যাটার আছে যে আমি এজ এ ফ্যামিলি, একটা নিজের কিছু খরচ আছে, ফ্যামিলির খরচ আছে, সেই জিনিসগুলোও আমার দেখা লাগে। সো সব কিছু ডিপেন্ড করে আমার কাজের উপরে। আমার কাজ যত ভালো থাকবে আমার ফ্যামিলি তত ভালো থাকবে। সো সেইভাবেই কাজগুলো করার ট্রাই করি। সো অবশ্যই সবাই সবার ফ্যামিলির দিকে নজর রাখবেন। আবার কোন পাগল রে ভাই, রাস্তান দিয়ে আসতেছে। সো এই হচ্ছে মিরপুর কলসি নতুন ফ্লাইওভার, যেটা নাকি আগেও ভিডিওতে দেখছেন, বাট এই তো দিনের বেলা ফার্স্ট আসলাম। বাট ব্রিজটা হওয়ায় খুব ভালো হয়েছে, কানেক্টিভিটি বাড়তেছে। এই দিয়ে মিরপুর 10, 14, 12 সব দিকে বের হওয়া যাবে। এই পাশ দিয়ে ডিওচেস বের হওয়া যাবে, এবং সেই সাথে দুইটা কর্নারিংও আছে সুন্দর সুন্দর। কর্নারিংয়ে যেহেতু কথা আসলো, না বললেই নয়। কর্নারিংয়ের জন্য আপনাকে অনেক কর্নারিংয়ে রাইড করতে হবে, এক্সপিরিয়েন্স হইতে হবে, দেন আপনি একটা প্রপারলি স্ট্রাকচারে আসবেন যে এইভাবে আমি কর্নারিংটা করতে পারবো। অ্যাজ এ আমরা যারা করি আমরাও কিন্তু একদম যে পারফেক্টলি করতে পারি তা না, আমরাও এখনও শিখতেছি। সবাই যারা আমরা করতেছি অ্যাজ এ প্রফেশনালি, কেউই আমরা ওয়েল ট্রেন না যে আমরা ট্রেন করে আসছি বা ট্রেনিং নিয়ে আসছি। হয়তো হাতে গোনা 2-1 আছে যারা রেস্ট্রিয়াকে ট্রেনিং করে আসছে ইন্ডিয়া থেকে, বাট সবাই না। যারাই শিখছে সবাই চালাইতে রাইড করতে করতে শিখছে। সো এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে, যত রাইড করবেন যত চালাবেন তত আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি বেটার রাইড করতে পারবেন, বেটার আপনি সাপোর্ট পাবেন। এই হচ্ছে মিরপুরের ঐতিহ্যবাহী বেনারসি পল্লী। কথা হচ্ছে এই প্লেসটা খুবই সেন্সিটিভ প্লেস। এই দিক দিয়ে এখন যাইতে হবে আমার মিরপুর 10 দিয়ে। এই জায়গায় প্রচুর পরিমাণে ট্রাফিক, মানে সার্জেন্ট ট্রাফিক থাকে। সো বুঝে শুনে যেতে হবে। আসলে মেট্রো রেল আসার পরে পুরো মিরপুরের চেহারা চেঞ্জ হয়ে গেছে ভাই, পুরাই। দিনের বেলা আমি এই আসলাম, এর আগে আসি নাই। চোর পুলিশ খেলতে খেলতে চলে আসছি মিরপুর 10 বাইক পট্টি। সো সব দিকেই জ্যাম। যান দেখে শুনে যান। কতদিন পর এই গল্লিতে মিরপুরের কাজ, মিটিং যা ছিল সব কিছু কথাবার্তা শেষ। একটা জিনিস নেওয়ার ছিল, ওইটাও নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি বাসার দিকে। অনেক লেট হয়ে গেছে, আরও আগে বের হওয়ার দরকার ছিল, বাট সন্ধ্যায় বের হয়েছে একটু ভালো হয়েছে। সার্জেন্ট ট্রাফিক আমরা দেখবো না, চুপি বের হয়ে যাওয়া যাবে। বাট জ্যামে পড়লেই তো সমস্যা, জ্যামে পড়া যাবে না। সো ভাবতেছি আবার ব্যাক টু দ্য ডেইলি লাইফ ব্লগে চলে যাব। শুধু মোটো ব্লগ করলেই হবে না, সো পাশাপাশি আরও কিছু কন্টেন্ট দিতে হবে আপনাদের সাথে। এই হচ্ছে অবস্থা, সিগন্যাল দেওয়ার সাথে সাথে রিস্কা চাপায় দেয়। যাক আলহামদুলিল্লাহ। কি জানি হইতেছে এখানে, বিয়ের অনুষ্ঠান হয়তো বা বার্থডে। মিরপুর থেকে বের হওয়ার জন্য রওনা দিলাম। এখন যাব আগে বনানীতে গিয়ে এই কমিউনিকেটরটা দিব। বনানীতে না, গুলশানে নাহিদ ভাইকে দিয়ে দেন যাব বাসায়। তারপরে হয়তো বেরো হইতে পারি, বাট ফুয়েল নেওয়া লাগতে পারে, ফুয়েল নিতে হবে। বাড়তি ব্লিং করতেছে ফুয়েলের দাগ। একশো জাম ঠেলাইলাম। ওই যে ওইখানে লিজেন্ডরা দাঁড়ায় আছে, ওই যে নাইম বাইরে দেখা যায়, সিএম বাইরে দেখা যায়, বাইক প্যাকার সে যেদিকে আসতেছে। এই যে লিজেন্ডরা সব, এই যে লিজেন্ডরা যায়, এই যে লিজেন্ডরা যায় সব। বিগ ফ্যান ব্রো। আর এই যে কারেন্ট মিস্ত্রি। সো গুলশান রংপুর 4 দোকানের সামনে অনেকক্ষণ আড্ডা দিলাম। সো সানি কল দিল, সানি বললো যে ভাই কই আছেন।
আমি বললাম রংপুরে আছি। সো আসলো, এখন একটু যাব আমরা একটু মোহাম্মদপুরে। সো ওখানে গিয়ে দেন একটু ঘুরে টুরে তারপরে বাসায় আসবো। এর মধ্যে ব্রেকিংটা শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। এর মধ্যে আবার আমার ফুয়েলও নেওয়ার দরকার ছিল। সো সবসময় ফুয়েল তো মহাখালী হয় ক্লিন, না হয় রাও প্লাজার অপোজিটে একটা ফুয়েল পাম্প আছে, ওইখান থেকে নেই। যেহেতু যাওয়াই হচ্ছে, একবারে যাওয়ার টাইমে ফুয়েলটা নিয়ে নেব। সো বাজে 11:03, 12টার মধ্যে আবার বাসায় ব্যাক করব ইচ্ছা আছে, কারণ 3-4 দিন ধরে 2টা বেজে যায় রাত্রের ব্যাক করতে করতে। আর হয়তো ভাই 1 তারিখ থেকে রেগুলার ডেইলি ব্লগ হবে। সো বাদ বাকিটা দেখা যাক। বাইকে ভালো রাখার আরেকটা মেন বিষয় হচ্ছে গিয়ে এটার ফুয়েল বা অকটেন আমরা যেটা বলি। সো অকটেন ভালো পাম্প থেকে ইউজ করলে, ভালো অকটেন ইউজ করলে দেখা যায় আপনার বাইকটাও ভালো পারফরমেন্স হবে। আর এফআই বাইকগুলো তো ভালো যদি ফুয়েল না হয় তাহলে তো খুব পরিমাণ প্রবলেম করে। সো এই পাম্পটা থেকে আমরা রিসেন্টলি তেল নিচ্ছি, ক্লিন ফুয়েল থেকে তো সবসময় নেই। মোটামুটি 2টা পাম্পই আমরা ভালো পাচ্ছি। 350 চলে এসেছি মোহাম্মদপুরে। সো যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো যেহেতু লেট নাইট ঘুরতেছি। সো সানিও আসতেছে, অবশ্য বাসায় ঢুকে যেতাম, সানি বললো ভাই চলেন আজকে একটু কিছু খাওয়া দাওয়া করে আসি। সো বাজে প্রায় 11:30, 12টার মধ্যে মনে হয় না যেতে পারবো, তারপরেও দেখি যতটুকু আর্লি যাওয়া যায়। মোহাম্মদপুর আর পুরান ঢাকা এই 2 জায়গায় হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার জন্য বেস্ট। সানি ক্লোজড, মামা ক্লোজড, তাইলে আর কি দেখো পিছনেরটা। খাইতে এসেছিলাম মনার হালিম, কিন্তু মনার হালিম পাইলাম না। আজকে লেট হয়ে গেছে সানি, মনার হালিম পাইলো না। আজকে চাচারটা খাইতেছি। খাওয়া দাওয়া শেষ হলো। তো সলিমুল্লাহ রোডে যেহেতু আছি, তো এই পাশেই ডান পাশে গেলেই ওস্তাদের বাসা। সো যাই, ওস্তাদের লগে একটু দেখা করে আসি। ওস্তাদের কল দিলাম অলরেডি, ওস্তাদ বাসার নিচে আসতেছে। কথাবার্তা হইলো, ওস্তাদ একটু ব্যস্ত ছিল তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আমরাও যাওয়ার টাইম হয়ে গেছে, অলরেডি 12টা বাজে গেছে। সো যত তাড়াতাড়ি পসিবল যাইতে হবে। সো অলরেডি আমরা হাতের ঝিলে চলে আসছি। কি বাতাস, শান্তি লাগতেছে। এর থেকে আর শান্তি আর কিছু নাই। আল্লাহ তাআলার যে বাতাসটা, প্রাকৃতিক যে বাতাস, ন্যাচারাল যে হাওয়াটা শরীরে লাগলে এমনিতেই শরীর আরাম চলে আসে। অনেক রাত্র হয়ে গেছে, 12:30 বাজে প্রায়। কালকে আবার বিজি শিডিউল। কালকে যেহেতু ঈদের আগে লাস্ট অফিস, অনেক কাজকর্ম করতে হইতে পারে। অনেকেই লাস্ট থার্সডেতে বাড়িতে চলে গেছে, আবার অনেকেই আগামী কাল যাবে বা এর পরের দিন যাবে। ঘোরাঘুরির পরে বাসায় আসছি। যত খাবারই বাইরে খান না কেন, বাসার খাবারের উপরে কোনো খাবার নেই কিন্তু, ঠিক আছে। আজকের মেনুতে আছে ডাল, চিকেন, মুরগি, এটা কি ভর্তা, আলু ভর্তা। তো তোমার খাওয়ানোর লাগা বানাইছে লাল আর লাল মরিচ দিয়া, ঠিক আছে। অনেক কিছুই খাওয়া দাওয়া করছি আজকে, অনেকদিন পরে অনেকের সাথে দেখা হয়েছে, বাট নিজের মতো করে টাইম স্পেন্ড করছি, যার জন্য পুরোপুরি ডিটেলস ব্লগ করা আসে নাই। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আশা করি সবাই সুস্থ থাকবেন। তুমি তো আমার কোনদিন ঘুরতে লয়ে গেলে না, নতুন বাইক কেনার পর ঘুরতে। নতুন বাইকটা কিনেই তো লয়ে এলাম ঘুরতে। আমার সোনারে, ইস গরুর আড়ে তো আবার কি কালকেও তো লয়ে গেলাম গরুর আড়ে। জি না, আমার জালের লাগা মিক্সা দিয়ে গেছি, তুমি হুন্ডা দিয়ে গেছো। আমরা হুন্ডা দিয়ে ঘুরছি না। হ্যাঁ, আঙ্গুর টাকা দিয়ে আমরা ঘুরছি, তোমার টাকা দিয়ে তোমরা ঘুরছি। হ্যাঁ, এই ঠিক আছে। যাবো নাম্বার আগে তারপরে টুরে দিয়ে যাবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেসিলিটি করে রাইড করবেন, রাইড আর রাইড সেফ করবেন। আসসালামু আলাইকুম।